বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এখানে অঙ্কটি বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 15 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? নাকি 3 এর বিভাজ্যতার নিয়ম এবং 5 এর বিভাজ্যতার নিয়ম দুটি দ্বারা মান্যতা হতে হবে। অর্থাৎ 3 দ্বারাও মান্যতা হতে হবে, 5 দ্বারাও মান্যতা হতে হবে। অর্থাৎ 3 এর নিয়মও ফলো করবে, 5 এর নিয়মও ফলো করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এর নিয়ম ফলো মানে কি, শেষে 5 অথবা শেষে 0 থাকবে। তাহলে সবগুলোতে আমরা 5 দেখতে পাচ্ছি, আর একটাতে 0 দেখতে পাচ্ছি, তাহলে 4টাই হতে পারে। এবার 3 দ্বারা মান্যতা কিভাবে হবে? তাহলে 3 এর নিয়ম কি ছিল? প্রত্যেক ডিজিট গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে এই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রত্যেক ডিজিট গুলোকে ভাগ করতে পারি, আগে যোগ করব। তাহলে যোগ করে কত মোট সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে দেখব। তাহলে হচ্ছে 7 থেকে 8, 8 8 3 11, 12 13, 13 আর 5 18। তাহলে এটা 3 দ্বারা, প্রথমটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমটা 15 দ্বারা বিভাজ্য হতে পারে। দ্বিতীয়টা দেখি, 9 2 11, 11 5 16, 16 কে 17, 17 5 17 5 22, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। বি নাম্বারটা দেখি কি বলছে, 2 আর 3 5, 5 5 5 5 10, 5 5 15 আর 7 7 5 12 22, এটাও হবে না। ডি নাম্বারটা বলছে 3 5 8, 8 6 14, এটাও হবে না। তাহলে আমাদের এ নাম্বারটাই অ্যান্সার। আমি খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেছিল, আমি একটু বেশি করে করে দেখালাম তোমাদেরকে, না হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত আরো আগে। তো চলো পরের অঙ্কটি কি বলেছে সেটি করি একটু। বলছে 7 3 8, একটা ডিজিট দিয়েছে, একটা সংখ্যা দিয়েছে, সংখ্যা দিয়ে বলছে কত দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা আপাশে যোগ করে দেখতে পারি প্রথমে, তাহলে কত দ্বারা বিভাজ্য আমরা জেনে যাব। 7 3 10, 10 8 18, 18 8 6 24, 24 আর 3 27, 27 আর 8 35, ঠিক আছে। তাহলে 35 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 9 দিয়েও ভাগ যাচ্ছে না। তাহলে 3 দ্বারাও বিভাজ্য নয়, 9 দ্বারাও বিভাজ্য নয়, কারণ 3 দ্বারাও মিলছে না, 9 দ্বারাও মিলছে না মোট সংখ্যাটাকে। আচ্ছা, তাহলে 4 দিয়ে কি হতে পারে? 4 দিয়েও হতে পারে না, 4 দিয়েও হতে পারে না, কারণ আমাদের শেষের 3টে সংখ্যাকে ভাগ করলে 4 দ্বারা মিলবে না। তাহলে আমরা 4 দিয়েও ভাগ যাবে বলতে পারি না, ঠিক আছে। কারণ 4 এর নিয়ম হচ্ছে শেষের 3টি সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 11 দ্বারা বিভাজ্য একটা বেঁচে থাকছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে পারে, মানে হবেই। কারণ 3টাই যেহেতু হচ্ছে না, তাহলে 4 নম্বরটা হবে। তাহলে আমরা চেক করে নিতে পারি, দেখি হচ্ছে কিনা। আচ্ছা, 11 নিয়ম কি, যে প্রত্যেক ডিজিট মানে প্রত্যেকটি পর পর একটি পর একটি ডিজিট এগুলোকে যোগ করব। তাহলে 8 আর সাথে 15, 15, ঠিক আছে। 15 আর হচ্ছে 0, আর এদিকে 8, ঠিক আছে। তাহলে 8 7 15, 15 8 আর হচ্ছে 8, কত হচ্ছে 23, ঠিক আছে। তাহলে অপর দিকে আমাদের 23 আনতে হবে। 3 আর 6 9, ঠিক আছে। 3 আর 6 9, 9 আর 3 কত 12। আচ্ছা, এটা তাহলে ভুলে গেলাম আমাদের মনে থেকে। 8 7 15, 15 আর হচ্ছে এদিকে 8, 23 তো হচ্ছে, এদিকে 12 আছে, তাহলে তো 11 দ্বারা বিভাজ্য নয়। আমি কি তাহলে ভুল করলাম? দেখিনি, 1 মিনিট, ঠিক আছে। তাহলে যেহেতু 12 গুণিতক 23 নয়, ঠিক আছে, তাহলে সেহেতু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, ঠিক আছে। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, যেহেতু শেষের 3টে সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, সেহেতু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 3 আর 9 দ্বারা কিভাবে বিভাজ্য হবে? প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখবো, প্রত্যেক সংখ্যাকে যোগ করলে হচ্ছে 35, 35কে 3 দ্বারাও ভাগ করা যায় না, 9 দ্বারাও ভাগ করা যায় না, তার মানে 3 দ্বারাও ভাগ যাবে না, ডিজিটটিকে 9 দ্বারাও ভাগ যাবে না। তাহলে আমার মনে হয় এই অঙ্কটি ভুল আছে। তোমরা আমাকে কমেন্ট, যারা যারা দেখছো কমেন্টের মাধ্যমে জানাও যে অঙ্কটি ভুল আছে